শাহালি বাবাই কি আপনাকে বলছে বাবা তুমি গোসল করো না, বাবা তুমি চুল কাটিও না, দাড়ি কাটিও না, তুমি মুখ কাটিও না, না। তুমি এভাবে থাকবা, বাবা কি বলছে এটা? না 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 তাইলে যে আপনি যে গেটআপটা এখন নিয়েছেন, বাবা কি বলছে আপনাকে? না। তাহলে আপনি গেটআপে কেন? ভালো আছেন? ভালো। লম্বা লম্বা চুল, হাতে দেখতে হচ্ছে বিশাল বড় একটা লাঠি, এটাতে কি করেন আপনি? বলেছি। আচ্ছা, আপনি তো বাবার দরবারের লোক, ঠিক না? জি। তো এই যে আপনাদের বাবার দরবারে সেদিকে হামলা হয়েছে কেন? এটা বাবা হামলা করছে মানে আমরা দেখতেছে এটা শিবির কয় যে মানে এরা এই কামটা করছে মাদারে টাকা পয়সা চিন্তা করে নিয়ে যাবো, পাগলকে মারধর করছে, এটা পাওয়া গেছে। মানে পাগলদের উপরে হামলা কেন হয়েছে আপনি কি এটা জবাব দিতে পারবেন? এটা হচ্ছে বোমা জঙ্গি বাঁধতেছে, বোমা ইয়া করছে, এই দলের এই আছে লগে। এবং আচ্ছা, আপনি তো একজন পাগল, আর আপনি কার পাগল? আমি হলাম বাবা শাহালি পাগল, মার কাছে মরিত হয়েছি, বাবা শাহালি নামে যুগি হয়ে আছি আমি। বাবা শাহালি পাগল আপনি? হ্যাঁ, যুগি হয়ে আচ্ছা, আছি। আপনি কাকে বিশ্বাস করেন, বাবাকে না আল্লাহকে? আল্লাহ রসুলকে, বাবা শাহালিকে। বিশ্বাস করেন? হ্যাঁ, বাবা শাহালির তাদেরও বিশ্বাস করি। বিশ্বাস করেন? হ্যাঁ। আচ্ছা, শাহালি বাবাই কি আপনাকে বলছে বাবা তুমি গোসল করো না, বাবা তুমি চুল কাটিও না, দাড়ি কাটিও না, তুমি মুখ কাটিও না, না। তুমি এভাবে থাকবা, বাবা কি বলছে এটা? না 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 তাইলে যে আপনি যে গেটআপটা এখন নিয়েছেন, বাবা কি বলছে আপনাকে? না। তাহলে আপনি গেটআপে কেন? এটা শুনেন তাহলে, আমার একটা সমাজ আছিল। হ্যাঁ আমি এই শাহালি থানা উত্তম সার্টিফিকেট আনছি। হ্যাঁ হ্যাঁ। আমি এই শাহালি থানা উত্তম সার্টিফিকেট 1989। আমার বাড়ি হলো উত্তম মিছিল 6 নম্বর রোড, 75 নম্বর বাড়ি। হ্যাঁ। তো এখানে আমার জন্মবাড়ি। হুম। তাহলে আমি বিরুলা বাড়ি করছি, বিরুলা বাড়ি করার পর আমার বিবাহ হলো, 2টা ছেলে 2টা মেয়ে আছে, বাড়ি আছে আমার বিরুলা। আমাকে বলেন। তা ওই বাড়িতে গেছে, আমি থাকতেছি, আমার জ্যাঠসের পোলায় 1.5 লাখ টাকা যৌতুকপূর্ণ করলো। এটা হাতে রাখেন, এটা কি? 1.5 লাখ টাকা যৌতুকপূর্ণ চাইলো। হ্যাঁ। তারপর চাওয়ার পর আমি দিলাম না, না দেওয়া তো আমাকে মারলো, মারধর করার পর আমি সমাজে বিচার দিলাম, সমাজে ওদের বিচার আমার করতে হবে না। পরে হলো এইটা সে তুমি মিরপুরে পোলা, তোমার বিচার আমার করতে হবে না। তারপর আমি কাগজে বিচার পাবো, আপনার থানা যান, চেয়ারম্যানের কাছে যান। চেয়ারম্যানের কাছে গেলাম, আলাদা চেয়ারম্যান ছিল, আলাদা চেয়ারম্যানের কাছে বললাম যে আলাদা চেয়ারম্যান সাহেব আমার বিচারটা করেন, 2টা ছেলে 2টা মেয়ে, আমি যদি চলে যেতে আর বাপ পাইবো না, আমিও নষ্ট হয়ে যাবো, কানবো জীবন। তাহলে চেয়ারম্যানের বিচার করলো না। তো গেলাম সাভার থানায়, সাভার থানায় যাই করলাম যে বাবা আমার একটা কেস নেন, আমার 7টা ছাগল, 13টা হাঁস এবং 18টা মোরগ মুরগি, 18টা মোরগ মুরগি এবং আমার ভাঙ্গা দোকান, আমাকে 1.5 লাখ টাকা চাইছে, আপনি এটা বিচার করেন। 1.5 লাখ টাকা চাইছে, আমি দেনে দেখে আমাকে মারধর করছে, তোমার আমি এটা বিচার করো। তখন সবাই কেস বিচার নেন এগা। তখন সাভার থানায় গেলাম, দেখলাম বাবা আমার কেসটা নেন, কয় টাকা লাগবো, কেন 2000 টাকা লাগবে, 1000 টাকা দারোগা দেবো, আর 500 টাকা সেপাই, আমি সেপাই করবো। আমাকে দেন, আমি একটা রিক্সা চালক, আমি তো 3 ডিসিম জায়গা বাড়ি করছি, আমার বাড়ি হলো মিরপুর, আমি শাহালি থানা উত্তম সার্টিফিকেট আনছি, আপনি আমাদের হেল্প করবেন। আমি ডিফেন্সের লোক, আই এম ডিফেন্স, আমাকে আপনি রিক্সা চালাতে দেখিয়েছি, আমি সত্যবাদী, আমার কেসটা ধরেন। কিন্তু তার কেসটা নিল না। তখন আমি কানলাম, কাইন্দা মসজিদে বিচার দিলাম। আমার মা বলছিল বাবা তোমার বিচার যদি কেউ না করে তা তুমি কাইন্দা কোন ছবিতে বিচারটা দিবা, মসজিদে যাইয়া এই কাইন্দা চোখের পানিটা কোন ছবি দিবা, দিবার পরে দেখবা যে ওই দারোগা পুলিশ যে বিচার করলো না তার ক্ষয় হয়ে যাবে। আচ্ছা, আপনি তো ওই সময় ভালো ছিলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।